নদিয়ার মির্জাপুরের 23 পরিযায়ী শ্রমিককে বেআইনিভাবে ওড়িশায় আটকে রাখার অভিযোগে সরব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আধার ভোটার সহ সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও কেন এভাবে গ্রেপ্তার করা হয়েছে সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অবিলম্বে তাদের ছাড়ার দাবি তুলে সরাসরি এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে ট্যাগ করেন সাংসদ। There's no reason absolutely to detain them. SP has already spoken to you. They have given you documentation. They should be released immediately. I urge the Orissa government to think about one thing. It is easy for you to prey, to harass, to intimidate poor workers who go to earn a livelihood. Have you ever thought that 50% of Orissa's tourism revenue comes from Bengal? ওড়িশায় বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগে সরব তৃণমূলের আরেক সাংসদ সামিরুল ইসলাম। তিনি লিখেছেন, ওড়িশার ঝাড়সুগুড়া জেলায় বাংলাভাষী শ্রমিকদের ওপর অত্যাচার অব্যাহত। বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার 200 জনেরও বেশি শ্রমিককে আটক করেছে। তাদের দোষ কি? তারা বাংলায় কথা বলে। ফের ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগ, শুরু রাজনৈতিক তরজা। বাংলায় কথা বললেই তাদের বিদেশি বলে, অনুপ্রবেশকারী বলে হেনস্থা করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। আরে বাংলায় কথা বলছে তো পশ্চিমবঙ্গের বাঙালি তো বাংলায় কথা বলবে তো, তা ভারতীয় তার নথিপত্র দেখালেও কেন হ্যারাস করবে? देखिए, ये जब तक ये भाजपा को देश से नहीं हटाया जाएगा ऐसा तानाशाही चलता रहेगा। सब मिलके एक ही हम लोग को प्रॉमिस करना पड़ेगा, शपथ लेना पड़ेगा कैसे ये भाजपा को हटाना है, और वो दिन ज्यादा दूर नहीं है। বাংলার শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করা হচ্ছে, এই অভিযোগে বেশ কয়েকদিন ধরেই সরব তৃণমূল। আগেই অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রীও। পরপর অভিযোগে প্রশ্নের মুখে বিজেপি শাসিত রাজ্যের ভূমিকা। প্রশ্ন উঠছে, কেন বারবার ভিন রাজ্যে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।